কি হলো সোনা, কি হলো? পারবে না আমাকে শাস্তি দিতে? একদম চালাকি না, সরে যা, নাহলে তোর বাবার মতো তোকে ওখানে পড়ে থাকতে হবে রে। গুলি চালিয়ে দেবো, যেতে দে আমাকে, ওই যেতে দে। প্রেম, ফিরে এসো প্রেম, ভুল করছো প্রেম, প্রেম পালিয়ে বাঁচতে পারবে না, ফিরে এসো প্রেম। প্রেম কি ভেবেছো প্রেম, কি ভেবেছো তুমি এখান থেকে পালিয়ে বেঁচে যাবে? না না প্রেম, না 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 না, তুমি আমার ফেলানো জল ছিঁড়ে পালাতে পারো, কিন্তু এখনো আমার জল থেকে পালাতে পারোনি। আমি এই মুহূর্তে এই এলাকার সমস্ত থানায় থানায় ফোন করে দেবো। ছে ছে, আমার ভাবতেই লজ্জা লাগছে যে আমি একটা সামান্য বিচুটি পাতাকে তুলসী পাতা ভেবে নিজের গায়ে মেখেছিলাম। সেই জন্যই তো আজ এইরকম একটা অপরাধ করে ও এখান থেকে পালিয়ে বাঁচতে পারলো। বাবা! বাবা, আজ তোমার মেয়ে তোমার এই রক্তাক্ত দেহ ছুঁয়ে প্রতিজ্ঞা করছে, ওই শয়তানটাকে ধরে ওর শাস্তি তো আমি দেবই, তো আমি দেবই। যা দেখে শয়তানও নয়, ওই ভগবানও চমকে উঠবে। ভগবান! ও প্রিয়া, ও প্রিয়া, রসগন্ধে ভরা বুড়ি হয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো সাথে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। কি মনের আকাশে এসো না দূরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও প্রিয়া এসো গো। আনন্দ, এই আনন্দ, বলো না সারা জীবন তুমি আমাকে এইভাবে ভালোবাসবে, বলো। সেই পথে তো তৈরি হচ্ছে, এতক্ষণ বোধহয় আমার দিদি আর তোমার দাদার পাকা কথা হয়ে গেল। ঠিক বলেছো, কোন দিনটা ধরলো বলো তো? তুমি এক কাজ করো, দিদিকে ফোন করো, হ্যাঁ, আর ফোনটা স্পিকারে দেবে, আমিও শুনবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফোনটা স্পিকারই দিচ্ছি। হ্যালো দিদি। হ্যালো আনন্দ, ভাই সর্বনাশ হয়ে গেছে,
প্রেম আমাদের বাড়িতে বিয়ের পাকা কথা বলতে এসে আমাদের বাবাকে খুন করেছে। ইম্পসিবল, আমাদের কাজ কখনো করতে পারে না। এই আনন্দ, আনন্দ শোনো না, আর এক পাও হবে না। কারণ পোষ মানিয়ে ভালোবেসে ভয়ঙ্কর জন্তুকে জড়ি ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা যায়, কিন্তু এসি রুমের নরম বিছানায় তোমার মতো শত্রুকে জড়ি ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা যায় না। আনন্দ, আমি বলছি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে। আমার দাদা এই কাজ করতে পারে না। স্পিকার ফোনের সমস্ত কথা শুনে তুমি এই কথা বলছো? আরে হ্যাঁ হ্যাঁ বলছি, কারণ আমি আমার দাদাকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি। ও কখনোই কাজ করতে পারে না। না না, এই শোনো, আমার দিদিও না বন্যার জলে ভেসে আসেনি। আমরা ছোট থেকে একসাথে খেলাধুলো করে পড়াশোনা করে বড় হয়েছি। আমার দিদি এই কাজ করতেই পারে না। আনন্দ শোনো, আমার মনে বলছে কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? ভুল নয়, বিশ্বাস করছিল আমার দিদি তোমার দাদাকে। ভাবিনি ওই শয়তানটা এমনি করে আমার বাবাকে। না, আমি ওকে ছাড়বো না। আমার বাবাকে কুপিয়েছে, আমি ওকে কুচি কুচি করে কেটে ফেলবো। না, তা আমি কখনো হতে দেব না। আমি আমার এক দাদাকে হারিয়েছি, এই দাদার কোনো ক্ষতি আমি হতে দেব না। তাই নাকি? এবার আমি বেশ বুঝতে পারছি পুরো ব্যাপারটা। তার মানে তোমাদের ভাই বোন তোমার মায়ের সাজানো ছক। আনন্দ, চমৎকার, তোমাদের তো পুরস্কার দেওয়া উচিত। নিশ্চয়ই দেব। সেই পুরস্কার স্বরূপ যে শুদ্ধ মনে তোমাকে ভালোবাসাই রাঙিয়ে দিতাম, সেই মনকে আজ অশুদ্ধ করে তোমার গায়ে লাগিয়ে দেব কালিমার দাগ। আনন্দ, যে পবিত্র হাত দিয়ে তোমায় দিতাম ভালোবাসার ছোঁয়া, সেই হাত আজ শক্ত শাঁসির মতো করে তোমার গলা টিপে ছিনিয়ে নেব তোমার নিঃশ্বাস। আনন্দ, এই আনন্দ, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। কারণ এই পাগলের যন্ত্রণা তোমার মতো মানুষ মেয়েরা বুঝবে না। বুঝি, বুঝি আনন্দ, বুঝি। তোমার যন্ত্রণা আমি খুব ভালো করে বুঝি। কারণ আমি আমার বাবাকে সেই ছোটবেলায় হারিয়েছি। যখন কেউ পথের দুধারে বটবৃক্ষগুলো কেটে দেয়, যে যন্ত্রণা পায় ওর নিরীহ পাখিগুলো, ঠিক তেমনি এই সমাজে যারা অকালে অসময়ে বাবাকে হারিয়েছে, তারাই একমাত্র জানে মাথার উপর ছাতা থাকার যন্ত্রণা, পিতৃহারা যন্ত্রণা। আনন্দ, আনন্দ, আমি বুঝি বুঝি বুঝি। আজ আমি বাবাকে হারানোর যন্ত্রণা উপলব্ধি করছি। সেই কথা মনে পড়লেই বাবা, বাবা, তাই ইচ্ছা করছে তোমার দাদা যেমন আমার বাবার প্রাণটা কেড়ে নিয়েছে, আজ আমি তোমাকে আনন্দ, আনন্দ প্লিজ শান্ত হও। আনন্দ, শান্ত হও প্লিজ। আমি শান্ত হওয়ার আগে তোমাকে আমি কি ভেবেছিস? দিনে দুপুরে প্রেম করে প্রেমিকাকে খুন করবি? জানে মেরে দেবো একেবারে। হট! বাঁচান, দয়া করুন আমায়। চিন্তা করো না, চিন্তা করো না। ও তোমার প্রতি যে অন্যায়টা করেছে তার ছবিটা আমার মোবাইলে তোলা আছে। এবার মালটাকে কোর্টে চালান করে পুরো ফাঁসিতে ঝোলাবো। হ্যাঁ, তাই করুন। আমি নিজে সাক্ষী দেব। ও আমার সঙ্গে যে আচরণ করেছে তা কোনো প্রেমিক করে না। এটা নিয়েও চিন্তা করো না। সমাজের বুকে ছড়িয়ে আছে এরকম অনেক লাতখোর প্রেমিক পুরুষ। সালারা বোঝে না, মনে বড় ব্যথা। নিজেই বুঝি, নিজেই বলি, মন বোঝে না মনের মানুষ। এক কাজ করো, তুমি আমার সঙ্গে কোর্টে চলো। চলো চলো চলো। যাও যাও যাও, তোমরা আমায় কিচ্ছু করতে পারবে না। তার আগে আমার দিদি তোর দাদাকে ফাঁসিতে ঝোলাবে। কে কাকে ফাঁসিতে ঝুলায় সে দেখা যাবে। এখন আমি বেশ বুঝতে পেরেছি, তোমার মতো তোমার দিদিও আমার দাদাকে মিথ্যে প্রেমে জেলে ফাঁসিয়েছে। বেশ, কে কাকে ফাঁসাতে চাইছে সেটা বাড়ি গেলেই বুঝতে পারবো। তারপর হবে তোর সাথে আমার শেষ বোঝা পড়া। আরে যাও যাও, আমিও জন্ম দাদা কাছে আসল সত্যটা কি। কোথায় খুঁজে পাবে তোমার দাদাকে? প্রীতি ম্যাডাম তাকে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে। পেলেই একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। না না না, আমি আমার দাদাকে ফাঁসিতে ঝুলতে দেব না। বেশ তো, বেশ তো। ওই আনন্দ যদি তোমার দাদাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, তাহলে তুমি একটা কাজ করো, আনন্দকে রেপ কেসে জেলে পড়ে দাও। এখন চলে এসো আমার সঙ্গে। চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, আমি কোর্টে যাব। আমি নিজে কেস ফাইল করব। বুঝতে পেরেছি ওরা ষড়যন্ত্র করেছে, আমাকে ফাঁসাচ্ছে, আমার দাদাকেও ফাঁসাচ্ছে। ওদের তো কাউকে আমি ছাড়বো না। তুমি তো হবে আমার তুরুপের তার। তোমাকে নিয়ে তো খেলবো আমি আমার নতুন গেম। হৃদয় চৌধুরীকে শেষ করেছি, এবার ওর বংশটাকে আমি নির্বংশ করে দেবো। প্রীতি আর আনন্দ কোথায় হারিয়ে যাবে? বেঁচে থাকবে শুধু এই সংখ্যা। তুমি কি ভেবেছো তোমাকে আমি কোর্টে নিয়ে যাব? তোমাকে নিয়ে যাব আমি আমার গোপন আস্তানায়। সেখানে নিয়ে গিয়ে তোমাকে আমি বসের হাতে তুলে দেবো। বসকে দিয়ে তোমাকে আমি খাওয়াবো।
এ মা ভুলে গেছিলাম, প্রায় 5টা বাজতে গেল, কোর্ট বন্ধ হয়ে যাবে। চলে এসো, চলে এসো, চলে এসো। হ্যাঁ চলুন চলুন। সালা মালটার মানিব্যাগটা জেরে দিয়েছি, কিন্তু এদের ব্যাপারটা কি? শঙ্কা খুশিকে নিয়ে কোথায় গেল? শঙ্কার উদ্দেশ্যটাই বা কি? আমাকে আমাকে জানতেই হবে। আরে ওই শালা পুলিশটা মনে হয় এদিকেই আসছে, আমাকে মানিব্যাগটা আগে ভাগে লুকিয়ে ফেলতে হবে। দেখে ফেলেছি, দেখে ফেলেছি, ওই ইয়ে থেকে তোমার ইয়েটা আমি দেখে ফেলেছি। আরে মা, ছে 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 ছে। ছিছি করছো কেন? ছিছি করছো কেন? আমি কিচ্ছু মনে করিনি, কিচ্ছু মনে করিনি। ভালো করেছো, খুব ভালো করেছো। আর ইয়ে থেকে ইয়েটা দাও, তাহলে ভীষণ খুশি হব। হ্যাঁ ইয়ে, এটা ওই ইয়েটা। তাহলে তোমার এটা থেকেও যে এটা আমার চাই, তবেই না একেবারে ইয়ে 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 হয়ে যাবে। আমার ইয়ে মানে এই ভদ্রভাবে কথা বলো। অভদ্রভাবে কথা তো আপনি বলছেন, এই বলছে যে আমার মতো সুন্দরী কি বলছেন এটা দাও। কোথায় কি বলতে হয় আমিও দেখো না, সেটা দেখেন না। আসলে কি জানিস কামুনা, 2 বছরের শিশু কথা বলতে শেখে ঠিকই, কিন্তু কোথায় কি কথাটা বলতে হয় সেটা শিখতেই সারাটা জীবন লেগে যায়। আপনি ঠিকই বলেছেন। জানেন, মাঝে মাঝে আমার ইয়েটা না মানে ভাষা বেরিয়ে যায়। তাতে প্রেমকে খুঁজতে এসে তোমাকে পেয়ে গেছি। কি ব্যাপার দুঃখিত বাবু, বলুন। আপনি এখনো প্রেমকে খুঁজছেন? খুঁজছি প্রেম। প্রেম হলো একটা এমনই জিনিস, ছেলে বোঝে তো মেয়ে বোঝে না, আবার মেয়ে বোঝে তো ছেলে বোঝে না, আবার ছেলে মেয়ে তুই বোঝে তো তাহলে বাড়ির লোক বোঝে না। আসলে মনে বোঝে না মনের মানুষ। তা তো প্রেমকে বিয়ে করার আগে ম্যাডামের ইয়েটাকে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। প্রেম ইয়ে, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রেম এত সহজে বোঝা যায় না। প্রেম প্রথম প্রথম খুব ভালো লাগে, তারপর যতই তোলার চেষ্টা করো না কেন তারা সহজে ছাড়বে না, এর মতো জড়িয়ে থাকবে। আরে মশাই রাখুন তো আপনার প্রেম, আমি চললাম। না 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 না, ওটা না যে তুমি যেতে পারবে না। কোনটা? ওইটা 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 পুলিশ মুখে বলে না, শুধু ইয়েটা বাড়িয়ে দেয়। দিয়ে দে কামুনা, দিয়ে দে। এটা হচ্ছে কালীঘাটের ভিখারি চৌধর। দেখো যা থাকবে হাবা কিন্তু, হ্যাঁ? কারণ কষ্ট করে এই মানিব্যাগটা আমি ঝেড়েছি। কি এটা শুধু ভর্তি কাগজ, মাত্র 10 টাকা। শালা ওইটাই দাও, ওইটাই দাও। আচ্ছা কি জানেন, পুলিশের ভেট আর মোবাইলের নেট এ দুটো না থাকলে কেমন অপরাধী বলে মনে হয়। দাও দাও নাও। সত্যি তুমি মহান। চোরেরাই তো এদেশের মহান, কারণ এদেশের ডাক্তার চাই মানুষ রোগে ভুগবে, এদেশের উকিল চাই মানুষ ঝামেলায় পড়ুক, এদেশের মুচি চাই মানুষের জুতো ছিঁড়ে যাক, আর এদেশের প্রতিবেশী চাই মানুষ গরিব হন। চোরাই চাই আপনি ধনী হয়ে মহাসুখে নিশ্চিন্তে ঘুমান। সে কি, তাতে চোরেদের স্যালুট দেবে সবাই। কিন্তু দুঃখ তো একটাই স্যার, কেন? আমার মতন পেটের দায়ে চুরি করা চিটিং বাস্তারি সবাই ধরে পেটায়। আর যারা ক্ষমতায় বসে কলমের ডগায় কোটি কোটি টাকা লুট করে এই সরকারকে লবডঙ্কা দেখিয়ে এই দেশটাকে শ্রীলঙ্কা বানাতে চায়, তাদেরকেই তো এই সমাজের মানুষ স্যালুট জানা। তাই তো তারা যেমন বলে আমিও বলি, টাকা চাই বসে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। টাকা চাই বসে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। টোকো কলির ভগবান, টোকো বড়ই সম্মান, টোকো কলির ভগবান, টোকো বড়ই সম্মান। টাকা ছাড়া এ দুনিয়ায় কার কোনো গতি নাই। টাকা চাই বসে গেলে টাকা চাই, টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। টাকা মাটি মাটি টাকা ওসব কথা ভুলে যাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সালা কিছু কিছু পুলিশ এমন হয়। এমনই তো হয় রে কামনা, এমনই তো হয়। একবারে কৃষিম যেমন এক বালতি জলকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি কিছু কিছু পুলিশের জন্য এই সমাজের সমস্ত পুলিশকে মানুষ ঘৃণা করে। আর যে সমস্ত পুলিশরা সৎভাবে বাঁচতে চায় না তাদেরকে যন্ত্রণা দেয় ওই শঙ্কার মতো শয়তান। ওই দেখো মানিব্যাগে কাগজ। কই দেখি 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 দেখি, লেখা দেখে মনে হচ্ছে এটা নতুন কোন রহস্যের ইঙ্গিত। শুধু তাই নয়, একটু আগে সে শঙ্কা খুশিকে তুলে নিয়ে গেল। ঠিক বলেছিস, আমার সন্দেহটাই সঠিক। তাই চলো দেরি না করি আমরাও যাই ওই শঙ্কার আসল উদ্দেশ্য কি।
আমাদের নেতা সকলের নেতা হৃদয় চৌধুরী খুনিকে অ্যারেস্ট করা হলো না কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। নিজের প্রেমিক বলে বাবার খুনি জেনে ধরছে না কেন প্রেমজিৎকে? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। প্রীতিলতা চৌধুরী, জবাব তোমায় দিতেই হবে। নাহলে পদত্যাগ করতে হবে। জবাব তোমায় দিতেই হবে। নাহলে পদত্যাগ করতে হবে। জবাব তোমায় দিতেই হবে। নাহলে পদত্যাগ করতে হবে। ছি 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 ছি, দিদির জন্য দেখছি এতদিন বাইরে বেরোনো বন্ধ ছিল, এবার আর ঘরেও থাকা যাবে না। শুনতে পাচ্ছি না, আমিও আর শুনতে পাচ্ছি না। বাইরে বেরোলে সকলের মুখে সেই একই কথা, প্রীতি কেন প্রেমকে অ্যারেস্ট করছে না? আজ তো আমার দিদির প্রতি নিজেরই সন্দেহ হচ্ছে, কেন যে দিদি সেদিন প্রেমদাকে খুন করতে থেকে অ্যারেস্ট করলো না? তাহলে কি সত্যি সত্যি তার ভালোবাসার জন্যই? ছি 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 ছি, এইরকম ভাবি প্রীতি যে তার বাবার খুনের কথা ভুলে যাবে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। প্রীতিকে আমি সৎ আদর্শবান ভেবেছিলাম, কিন্তু ছি। সবাই ছিছি করলেও দিদি যার কদিন এবার হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবে, আমার ভাবতে লজ্জা করছে। আমার মনে হয় দিদি সেদিন ইচ্ছা করে প্রেমদাকে ছেড়ে দিয়েছিল, তাই আজ দিদির প্রতি আজ আমার ঘৃণা করতে ইচ্ছে হচ্ছে। ঘৃণা। ছি। বাহ বাহ পিসি বাহ, আমার তো ভাবতেই অবাক লাগছে। যে পিসি আমাকে ছোট থেকে এত বড় করে তুললো, সেই পিসি আজ আমায় ভুল করছে। আর আনন্দ ভাই আমার, তোকে তো আমি এই ছোট থেকে স্নেহ দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে বড় করে তুললাম রে, আর এখন তুইও আমায় ভুল বুঝলি। আসলে কি জানিস তো, আমি না বাইরের কারোর কথায় কোনোদিনও খুব একটা কষ্ট পাইনি, কিন্তু কিন্তু আজ আমার তোদের কথায় ভীষণ কষ্ট হচ্ছে। এতদিন তোর মুখের দিকে তাকিয়ে তো চুপচাপ বসেছিলাম, কিন্তু কি লাভ হলো? এতদিন হয়ে গেল, আজও পর্যন্ত তুই প্রেমদাকে অ্যারেস্ট করলি না। আমার মনে হয় বাবার অমত ছিল বলে তোরা দুজন ষড়যন্ত্র করে আমার বাবাকে খুন করেছিস। ভাই, তোর আমার সম্পর্কে এই কথাটা বলতে একবারও জিভ কাঁপলো না? হ্যাঁ কাঁপতো, যদি দেখতাম তুই প্রেমদার বিরুদ্ধে কোনো স্টেপ নিয়েছিস। আনন্দ, ভেবেছিলাম সেদিন অগ্নিকাণ্ডে এতগুলো মানুষ সহ আমার শিশু সন্তান মারা গেল, তুই তারও কিছু করলি না। পিসি তুমি আমায় ভুল বুঝছো। তোমরা দেখে নিও, ওই প্রেমকে ধরে আমি একদিন ঠিক ফাঁসির দড়িতে ঝোলাবই। আর কিছুদিনের মধ্যেই আমি জানতে পেরে যাব যে ওই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে আসলে রয়েছে কে। বক্কারা। সামান্য আতশবাজির কারণে অগ্নিকাণ্ডের তদন্ত বন্ধ করে প্রেমকে অ্যারেস্ট করুন, তা নাহলে আপনার ভাইকে অ্যারেস্ট করতে হবে। একজন আদর্শবাদী পুলিশ অফিসারকে ভয় দেখাচ্ছেন, তার ভাইকেই আবার মার্ডার কেস দেবেন, ভাবলেন কেমন করে? মিথ্যে নয়, আপনার ভাই যে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছিল, এই তার প্রমাণ। না না, আমার ভাই এ কাজ করতে পারে না, আমি বিশ্বাস করি না। আমিও বিশ্বাস করি না। আনন্দ, তুই সত্যি করে বলতো, এই ছবি কি সত্য, নাকি উনি নিজেকে বাঁচাতে তোকে ফাঁসাতে চাইছে? বল বল, সত্যি করে বল, ঘটনাটা কি হয়েছিল? আনন্দ বল। হ্যাঁ সত্য, কারণ প্রেমদা তোর সাথে প্রেমের অভিনয় করে আমার বাবাকে কুপিয়ে মারবে, আর আমি ওর বোন খুশিকে ভালোবাসি বলে ছেড়ে দেবো? সেদিন থেকে খুশিকে পাওয়া যাচ্ছে না, তাই তো আমারও সংশয় হচ্ছে ও খুশিকে মেরে ফেলেছে নাকি। রাগতা ওকে ডাপ করে রেখেছে। ছি ছি ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে যে তুই আমার ভাই হয়ে এইরকম একটা কাজ করলি। এদিকে তাকা, বল আনন্দ বল, এদেশের আইনের ওপর তোর কোনো বিশ্বাস নেই নাকি তোর এই দিদির প্রতি কোনো ভরসা নেই? বল। বিশ্বাস? আচ্ছা, বিশ্বাস দেখে কি লাভ হতো? বাবার খুনি প্রেমকে তো আজও ধরতে পারলে না। আচ্ছা ব্যাপারটা কি বলুন তো, আমার বাবার খুনিকে ধরার জন্য আপনার এত কষ্ট হচ্ছে কেন? কারণ আপনার বাবা ছিলেন সহৃদয় মানুষ, উনার ছায়ায় থেকে তো আমি বড় হয়েছি, উনার আশীর্বাদ পেয়ে তো আমি মুরগি কাটতে কাটতে ধনী হয়েছি। তাই তার এমন আকস্মিক মৃত্যু দেখে আমি তো নীরব থাকতে পারি না। তাহলে আমার বাবার মৃত্যুতে যখন আপনার এতই কষ্ট, তাহলে তারই ছেলে আনন্দকে আপনি মার্ডার কেস দিচ্ছেন কেন? মানেটা আপনাকে আমি বুঝিয়ে বলছি, সেদিনকার ওই অগ্নিকাণ্ডের ঘটনাটা প্রেমের ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনারা নিজের আইনের হাত থেকে পালিয়ে বাঁচবেন কি, তাই তো? কিন্তু একটা কথা জেনে রাখুন, ঘটনার পূর্ণ তদন্ত না হলেও কিন্তু এর পেছনে কে বা কারা রয়েছে সেটা কিন্তু থানা জেনে গেছে। যতদূর জেনেছেন ওখানেই তদন্তের লাইনে ছেদ করুন। আর এগোবেন না, তাহলে আপনার ভাইয়ের ভবিষ্যতের জীবনের ছেদ পড়ে যাবে। আপনি জানেন না আমার হাত কতটা লম্বা, এ আমি স্পষ্ট ভবিষ্যৎবাণী করে বলে দিলাম। আমি খুব ভালো করেই জানি যে আপনার হাত কত লম্বা। কিন্তু একটা কথা কি জানেন তো, ওই জন্ম মৃত্যুর ভবিষ্যৎবাণী কিন্তু ওই ভগবান করে। আপনার মতো কোনো শয়তান নয়। ভুল, আপনার ধারণার ভুল। জন্মটা ভগবান নির্ধারণ করলেও মৃত্যুটা আমার এলাকায় আমি করি। স্বার্থদাস সমাজের সন্তান আমার পেছনে লাগলে পড়ে লাশ লাশ
এই প্রীতিলতা চৌধুরী যতদিন এই থানায় ওসি হয়ে আছে ততদিন এই এলাকায় একটাও লাশ পড়বে না। আর যে লাশ ফেলতে আসবে না তার পেছনে প্রীতি দিয়ে দেবে বাস। আমি এই জমানায় পাঠাবো। ভুল করছেন। আমি প্রীতি 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 ক্ষতি দেখলে একেবারে চলে উঠি। তখনই তোদের মতো শয়তানদের পাঠাই হয়তো স্বর্গে নয়তো এই মর্গে। বেশ, ক্ষমতা থাকলে তদন্তে নামও দেখা যায়। এখন তো শুধু টেলার দেখছো, এবার সিনেমা দেখবে তোমার ভাইয়ের ফাঁসি। আজ আমি বেশ বুঝতে পারছি ওরা 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 আমাকে ছাড়বে না। বিশ্বাস কর, আমি না রাগের মাথায় খুশির ওপর ঝাঁপিয়ে পড়লেও আমি খুশির কোনো ক্ষতি করিনি। আমি তো জানি ওরা কোনো না কোনো কারণে আমাকে ফাঁসিতে ঝোলাবেই। না রে, আমি তো আছি। সেটা তোরই জন্য। কেন তুই ওদের পিছনে লেগেছিস? জানিস না ওরা কত ভয়ঙ্কর? আমি ওদেরকে চিনি। ওরা তোর ভাইকে ফাঁসিতে চড়াবে, হয়তো তোকেও মেরে ফেলবে কি, তাই তো? আসলে না আমার তোমাদের না 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 শুধু তোমরা নয়, এই পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষই একই রকম। যাদের জন্য তুমি কষ্ট করবে, ত্যাগ স্বীকার করবে, সময়ের ব্যবধানে একদিন তারাই পাল্টা বলবে। তোকে ত্যাগ স্বীকার করতে কে বলেছিল? তোকে কষ্ট করতে কে বলেছিল? দিদি আনন্দ, সেদিনকার ওই অগ্নিকাণ্ডের ঘটনাটা দেখে এসে তুই তো আমায় বলেছিলিস যে দিদি তুই এই থানায় ওসি হয়ে এসেছিস, এবার কিন্তু তুই এই এলাকাটাকে সন্ত্রাস মুক্ত করিস। কিন্তু এখন তুই এরকম কথা বলছিস। আর পিসি, তোমার মুখে এত বড় বড় কথা আসছে কি করে? হ্যাঁ, সেদিনকার ওই অগ্নিকাণ্ডের ঘটনায় যখন তুমি নিজের কোলটাকে খালি করে এসে আমার কাছে হাহাকারের কান্না কেঁদে বলেছিলে যে প্রীতি তুই ওদের কাউকে ছাড়িস না, প্রীতি ছাড়িস না। কিন্তু এখন তুমিও কি করি বল? আমি ভুলতে পারিনি সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনা। কিন্তু যা হারাবার তা তো হারিয়ে গেছে, তাকে তো আর ফিরে পাবো না। তাই তোদের মুখের দিকে চেয়ে আমি বেঁচে আছি। তোদের যদি কিছু হয়ে যায়, কাকে অবলম্বন করে বাঁচবো বলতে পারে? বাঁচবে না, কেউ শান্তিতে বাঁচবে না। এইভাবে ধ্বংস হয়ে যাবে প্রতিবাদ, স্বজন হারানো হয়ে হেরে যাবে কর্তব্য, বিবেকের গলা স্তব্ধ করে দেবে গর্জে ওঠা আদর্শের চিৎকারে। আপনাকে দেখে ভেবেছিলাম সন্ত্রাসপূর্ণ এলাকা শান্ত হবে, কিন্তু স্বাধীন দেশে দুর্বল মানুষদের যেভাবে পরাধীনতার শেকলে বাঁধতে চাইছে মির্জাপুরের দল, তাদেরকে দেশ ছেড়া করবে। আমি যে আপনার মধ্যে সেই ছবি দেখেছিলাম বিপ্লবী প্রীতিলতা, ঝালঝালি লক্ষ্মীবাইকে। কিন্তু আজ আপনাকে দেখে মনে হচ্ছে এ তো পরাধীন দেশের প্রীতিলতা নয় গো, স্বাধীন দেশের প্রীতিলতা। পরিবারের জন্য মির্জাফরদের কাছে মাথা নত করবে। ভুল, আপনি একেবারেই ভুল ভাবছেন। সন্ত্রাসবাদীদের কাছে মাথা নত করার জন্য এই প্রীতিলতা চৌধুরী জন্ম নেয়নি। আদর্শের মধ্যে দীক্ষিত হয়ে আইনের হাত ধরে এই সমাজটাকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমি গাছটা পিছিয়ে উঠতি, যার অমর্যাদা আমি কিছুতেই হতে দেব না। তুই কি চাস? যে হাত দিয়ে আমার কপালে ফোঁটা দিয়েছিস সেই হাত দিয়ে আমার হাতে হ্যান্ডকাপ পড়তে চাইছিস, তাই তো? ভাই আমার তুই কেন ভয় পাচ্ছিস? তুই পরের কর্তব্য পালন করতে এসে তুই তোর ভাইয়ের মৃত্যু দেখতে পিসি! চাস? ভাইয়ের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? জানি পিসি জানি। আজ যদি আমি নীরব হয়ে যাই তাহলে দেশের আপামর জনগণ আমার দিকে তাকিয়ে ঘৃণায় থুতকার দেবে। ওই স্বার্থ শঙ্কার মতন জঙ্গিরা দেশের বুকে তাদের ঘাঁটি আরো শক্ত করবে। কিন্তু তুমি বলো, এই রকম অবস্থায় আমি কি করব? তাই আমি বলছি, ছোট থেকে আমি তোদের মানুষ করেছি, এই হাত দিয়ে আমি তোদের আদর করেছি, এই চোখ দিয়ে আমি সব সময় নজরে রেখেছি। তাই আমার কাছ থেকে তুই বঞ্চিত। তোর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। মা মারা যাওয়ার পর তো তোমাকে আমি নিজের মায়ের মতো দেখতাম, কিন্তু আজ কতটা সহজে তুমি শেষ কথাটা বলে দিতে পারলে। ছোটবেলায় শুনেছি যে মায়ের নাকি রহস্যজনকভাবে খুন হয়েছে। বড় হয়ে দেখলাম আমার বাবার পড়ে থাকা মৃতদেহ। এখন তোমরাও আমায় পর করে দিলে, কিন্তু তুমি আমায় ক্ষমা করো পিসি। আনন্দ ভাই আমার, তুই অন্তত তোর এই দিদিটাকে ভুল বুঝিস না।
কারণ ওদের কারো ভয়ে আমি যে আর পিছপা হতে পারলাম না। কিন্তু আজ যে তোরা আমায় খুব একা করে দিলি রে প্রীতি, ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগা মন কেন খুঁজে ফিরে শুধু যে গো ফেলে আসা স্মৃতি বেদনা জাগা মন কেন খুঁজে ফিরে শুধু যে গো ফেলে আসা স্মৃতি জীবনে সেই গান তার প্রতিদান, জীবনে সেই গান তার প্রতিদান, এখনো জানি না তার সীমা যে কোথায়, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়। শেষ 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 সব শেষ সব শেষ। গীতিমা যাত্রা আপন